5ই আগস্টের যে আন্দোলনে আমরা সফল অর্জন করেছিলাম, আমরা এই প্রতিদিন আমাদের মিলানোতে যে আমরা প্রতিদিন এক একটি করে ডেমনস্ট্রেশন করেছিলাম, যে ডেমনস্ট্রেশনের সাথে ইটালিয়ান নাগরিক এবং বিভিন্ন দেশের নাগরিক আমাদের সাথে সাহায্য সহযোগিতা করেছিল এবং আমরা তাদেরকে দেখাইতে চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে কিভাবে বিজেপি এবং পুলিশ গুলি করে শিশুদেরকে হত্যা করিতেছে। সেই জিনিসগুলো আমরা ভিডিওর মাধ্যমে এবং ফেসবুকের মধ্যে তাকে দেখাতে পেরেছিলাম। তাদের চোখে কান্না এসেছিল। আমাদের এই ছবি দেখে তারা অনেকেই কান্না করত এবং তারা আমাদের যে ডেমনস্ট্রেশন তারা এখানে আমাদের সাথে এসে যুক্ত হতো এবং আমাদেরকে সাহায্য ও সহযোগিতা সব ব্যাপারে তারা করত। আমাদের হুমকি ছিল যে আমরা যেমন এই আন্দোলন না করি, এটাকে যদি আমরা বাংলাদেশে যাই আমাদেরকে গুম বা হত্যা করা হবে এবং পুলিশে আমাদেরকে গুম করে ফেলবে। এই আমাদের জীবনের একটা বিরাট বড় হুমকি ছিল এটি। আমরা যাদেরকে এদেশের এই দীর্ঘদিনের আন্দোলনের পরে যাদেরকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ হিসাবে, স্বাধীনতা হিসাবে যেটা আমরা চেয়েছিলাম, সেটা এখন পর্যন্ত আমাদের চোখের সামনে বেশি ওঠে নাই এবং আসেও নাই। এবং আমরা যে প্রবাসীরা এত আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের প্রতিপক্ষতে এখন পর্যন্ত এই গভর্নমেন্ট, এই যে বাহির বিশ্ব যেতগুলো এমবিসি এবং কনসুলারে এই যে শেখ হাসিনার পেতাত্তারা এখনো কাজ করিতেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কেউ নেয় নাই। আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যেমন এটা অতি শিগগিরই তারা এই কাজটা করে, শেখ হাসিনার পেতাত্তার যারা আছে তাদেরকে এই দেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হোক। আমরা ইতালিয়ানদের এটা বুঝাই বলছি যে আমাদের দেশের সরকার আমাদের কোমলমতি শিশুদেরকে এবং ছাত্রদেরকে গুলি করে মারছে, তখন ওরা আমাদের সাথে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। যেহেতু দেশের সরকার কি এতটা প্রেসিস হইতে পারে যে দেশের ভবিষ্যৎ ছাত্র রইল একটা জাতির ভবিষ্যৎ, তো সেই ভবিষ্যৎকে কিভাবে গুলি করে ওরা মারে। তো আমরা যারা ইয়াং, যারা দেশের জন্য কাজ করতে চাই, দেশের জন্য গণতন্ত্র ফিরে আনতে চাই, তারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম ইতালিতে। তো বিশেষ করে আমাদের কাইরোলি আর আমরা এম্বাসির সামনে আর কি আন্দোলন করেছি এবং আমাদের মান্তোয়া শহরে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এবং বেরেশিয়া স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে সেই জায়গায় আন্দোলন হয়েছে। আমরা আন্দোলন করেছি 1 তারিখ থেকে, আগস্টের 1 তারিখ থেকে একদম 4 তারিখ পর্যন্ত। আমরা এটা অনুভব করতে পারছি যে দেশে একটা কিছু হবে। দুঃখের বিষয় হলো কি, আমরা বিশেষ করে আমরা তো বাংলাদেশি নাগরিক, আমরা কনসুলার সেবা পাবো, এটাই তো আমাদের কাম্য। আমরা রেমিটেড যোদ্ধা, তো সেই জায়গায় আমাদের অনেক লোকজনের যখন তো দলীয় পদ পজিশন আছে, তারা আমাদের সাথে খারাপ বিহেভ করতো। আমাদের কনসুলার অনেক সাব্বির, সে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, সেই বিশেষ করে আমাদের বিএনপি লোকজনকে হয়রানি করতো, বিভিন্ন রকমের প্রশ্ন করতো, বিভিন্ন রকমের করতো। তো আমরা পাসপোর্ট আটকে রাখতো, এই হুমকি দিত। তবে আমরা ওটি ভয়ভীতি আমাদের কোনো সময় ছিল না, কি পাসপোর্ট দিল বা দিল না, ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার ছিল না। আমরা চিন্তা ভাবনা ছিলাম যে আমরা আন্দোলনে ইনশাল্লাহ আমরা বিজয় নিশ্চিত। সরকারের কাছে প্রত্যাশা আমাদের এইটুকুই, যারা আওয়ামী লীগের সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগকে যারা প্রতিষ্ঠিত করার জন্য অহনো কাজ করতেছে, ওই লোকগুলেন যেন সরকারি কর্মকর্তা এবং কনসুলার দিয়ে বিভিন্ন বিদেশি যে সংস্থাগুলো আছে তাদেরকে আমি মনে করি দ্রুত বাংলাদেশে ফেরত নেওয়া উচিত।